ইন্দ্রদম্ন নামে অবন্তী নগরে এক রাজা ছিলেন। রাজাটার নাম হলো মা কি? ইন্দ্রদম্ন। কোথাকার রাজা? অবন্তী নগরের রাজা। রাজা হলে কি হবে বাবা? লোভ ছিল না, লালসা ছিল না, দম্ভ ছিল না, অহংকার ছিল না। 1 মাস সিংহাসনে বসে না। এবার ভাবুন, রাজা যদি সিংহাসনে না বসে তাকে রাজা বলে কেউ মানবে? মানবে না। ইন্দ্রদম্নের স্ত্রী রানী গুন্ডিচা, নামটা কি বললাম? গুন্ডিচা রানী, ইন্দ্রদম্নের স্ত্রী। তিনি মনে মনে ভাবলো, আমার স্বামী যদি সিংহাসনে না বসে আমাকে রানী বলে কেউ মানবে? মানবে? ধনরত্ন পাবো, রাজ ঐশ্বর্য পাবো, হীরা জহরত মণিমাণিক কিছু পাবো, স্বামী যদি সিংহাসনে না বসে? এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে যাতে সিংহাসনে বসে। হ্যাঁ কি না? মিথ্যা কথা বলতে হবে তো। এখনকার মায়েরা যেমন ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা স্বামীজিকে বলে, বলে না? আর যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, জানিস? হ্যাঁ, এই গণেশ পুজোতে একটা আমাকে কাপড় দিল না, আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। হ্যাঁ গো মা, ওই পুকুর ঘাটে হয়। কি আর দুঃখের কথা বলবো ও মা। হ্যাঁ দেখো, রানী গুন্ডিজা বলছে আমার স্বামীকে মিথ্যা কথা বলবো স্বামী, তোমার প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। যদি মিথ্যা কথাটা কানে তুলতে পারি স্বামীর ভয়ে ধরে যাবে, বলবে না গুন্ডিচা আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনেই বসবো, দেখি একটু ওষুধে কাজ হয় কিনা। রাজা একান্ত মনে হরিভজন করছে। সেই সময় রানী গুন্ডিচা গিয়ে বলল, ও স্বামী। কে? ও তুমি? কি বলছো গো? বল রানী। রানী, তুমি তো রাজা, তুমি তো সিংহাসনে বসো না, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। কথাটা শুনে রাজার দুঃখ হাত দূরের কথা, হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, সিংহাসনে না বসে তুমি কি করবে? আমি সিংহাসনে না বসে আমি কি করবো জানো? কি করবে? হরি হরি বলবো, হরি হরি বল, আমি হরি হরি বলবো, হরি হরি বল, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি হরি ভজন করবো, হরি হরি বলবো। হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? স্ত্রী মানে কি? স্ত্রী মানে সহধর্মিনী। সহধর্মিনী মানে হ্যাঁ, সহধর্মিনী মানে স্বার্থপরতা নয়। স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিনীর কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে? স্বামী যদি পূর্ব দিকে যায় স্ত্রীরা যাবে পশ্চিম দিকে। শোনো, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি ভজন করবে, হরি হরি বলবে, তুমি হরি ভজন করবে, হরি হরি বলবে। হরি 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 বল, হরি বল, হরি বল, হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে। শোনো, আমি তোমার স্ত্রী বলে রাখলাম, আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তী নগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। রাজা চোখ জল, প্রভু আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি রাজমুকুট চাই না, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। প্রভু আমি যদি সিংহাসনে বসে আমি তোমায় ডাকবো কখন?
চাই না সিংহাসন, চাই না রত্নহার, চাই না রাজমুকুট, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। আমি কার সঙ্গ করলাম? আমার স্ত্রী কিনা বলছে আমাকে সিংহাসনে বসতে হবে। আমি করতাম যদি। কাঁদছে রাজা, কাঁদছে। মায়েরা, এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। রাজা ইন্দ্রদম্ন কেঁদে কেঁদে বলছে আমি কার সঙ্গ করলাম তবু? আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করিতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। এই অসতের আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো, এই আশা তেরি সঙ্গ করে মিঠাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, আমার রাখতো হরি ভালো। আমি করিতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমার একটা জমি, এটাকে বললাম না, এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে মানতে পেরেছে। ভগবান সব সহ্য করতে মানে মা, ভক্তের চোখের জল সহ্য করতে ভগবান এলো। রাজ সিংহাসনে পিছনে ভগবান বালক বেশে এসেছে। বালক বেশে এসে বাঁশি বাজাচ্ছে, নুপুরে ধ্বনি করছে। রাজা ইন্দ্রদম্ন বলছে কে কে ওই বালক? ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো নুপুরে ধ্বনি করছে। যেই রাজা বালককে ধরতে গেল, ভগবানকে ধরা যাবে বাবা? ছেড়ে দিলে তোমায় প্রভু, ছেড়ে দিলে তোমায় প্রভু, আমি আর তো পাবো না, না না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনি ভ্রমণ করে দেখি সাধের মানব জন। কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, আমরা মাগব ব্রজের পদ ধুলি, আমরা যাব বোঝের কুলি কুলি, মাগব বোঝের পদ ধুলি।
জয় রাধাসি জয় রাধাসি রাধা বলে থাকবো মাগো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাব না আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাব না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় গৌরার তো পাবো না আমরা ছেড়ে দিলে ভক্তমণ্ডলী মায়েরা, যেই রাজা ধরতে গেল ভাবতে ভাবতে সকাল হয়ে গেল, ধরতে পারলাম না কেন? হ্যাঁ, রাজাকে ধরতে আমি রাজা হয়ে বালককে ধরতে পারলাম না কেন? ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে। রানী গুন্ডিজা কি বলেছে? মা সিংহাসনে বসতে হবে। আর বইয়েদের কথা না শুনলে অশান্তি পারবে না কমবে। রাধে রাধে। হ্যাঁ, এই রাজা ইন্দ্রদম্ন রাজ সিংহাসনে বসবে বলে গলায় রত্নহার রাজমুকুট, যেই সিংহাসনে বসতে যাবে সেই কৃষ্ণ বর্ণের বালক ভগবান আবার এসে বলছে, রাজামশাই কে? ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কাউকে ধরতে গিয়েছিলেন, হ্যাঁ, নূপুরের ধ্বনি শুনে বাঁশি শুনে কাউকে ধরতে গেছিলেন, তাকে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে, ছেলেটা জানলো কি করে, গতকালকের খবর এ জানলো কি করে? আমি একটা বালককে দেখে তাকে ধরতে গেছি, নূপুরের ধ্বনি শুনিয়ে বাঁশি শুনে, এই ছেলেটা জানলো কি করে? রাজামশাই কি, গতকাল রাত্রি আপনার রাজপ্রাসাদ থেকে এসেছিল জানেন কে? তোমারও প্রাণের ঠাকুর নীলমাধব না, তোমার প্রাণের ঠাকুর মাধব নাম, তোমার প্রাণের ঠাকুর নীলি মাধব নাম, গোপন মজিত হবে এই মর্তধাম, গোপন মজিত হরে মর্তধাম, গোপন মজিত হরে মর্তধাম, তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগরে, তাহারে আনিতে তুমি আপন আগারে, করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে, করিবেন মহিমা প্রকাশ জগত মাঝারে, করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো। তোমার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। কথাটা শোনা মাত্রই রাজা ইন্দ্রদম্ন মনে মনে ভাবছে, ছেলেটাকে জিজ্ঞেস করি আমার নীলমাধব কার বাড়িতে আছে, হ্যাঁ, তবে তাকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবো। তো যেই বালকের দিকে তাকিয়েছে, দেখছে বালক নেই, ভগবান আর সবসময় থাকবে, দেখছে বালক নেই, বালক কোথায় গেলে ওরে মা, আমি
সশরীরে তোমায় দর্শন দিয়ে গেলাম। শোনো ভক্ত মোর, আমি নীলমাধব নাম নিয়ে থাকতে চাই না, আমি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চাই। তুমি আমাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। কথাটা শোনা মাত্রই রাজা ধুলায় ঘোরাঘুরি কাছে। কেন? আমি নীলমাধবের সন্ধান এখনো পেলাম না। হরিনাম যোগ্য যেখানে হয় মানুষ ধুলায় ঘোরাঘুরি দেয় না মা? কেন দেয়? কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু। আর সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানন। ওই জন্য হরিনাম যোগ্য যেখানে হবে, ধুলা মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। ধুলা নয় রে ধুলি নয় রে গোপী পদ রেণু, ওরে ধুলা নাই রে ধুলি নাই রে গোপী পদ রেণু। আবার এই ধুলা মেখেছিলেন নন্দে নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবধ, ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবধ। আবার মধুর 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 হরিনাম হচ্ছে এই তো বৃন্দাবন। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গা জলে। আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। অঙ্গে মাখো মাখো রে আরে মা, রাজা যখন ধুলায় ঘোরাঘুরি খাচ্ছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। কেন? রাজা যদি ধুলায় ঘোরাঘুরি দেয়, রাজ্যের অমঙ্গল, প্রজাদের অমঙ্গল। তাহলে মঙ্গল যজ্ঞ আসতে, মঙ্গল যজ্ঞ হবে কি করে? হ্যাঁ, একটা মঙ্গল যজ্ঞ করলে তবে মঙ্গল যজ্ঞ হবে, হ্যাঁ কি না? আর মঙ্গল যজ্ঞ করতে গেলে ব্রাহ্মণদের ডাকা, আর ব্রাহ্মণদের ডাকা মানে ব্রাহ্মণরা খুব লোভী হয়, জানেন তো মা? ব্রাহ্মণরা লোভী হয় না? আমিও লোভী বটে। হ্যাঁ গো, ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা থাকে, কটা সুতো দিয়ে পৈতে গো? হ্যাঁ, 9টা। এই 9টা সুতোর কি কি নাম আমি বলে দিই, ভালো করে শুনে নিন। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। বাংলায় বলবো, বুঝতে পারছেন না তো? বাংলায় বলি। সম মানে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখে দেবে। দম মানে দমিয়ে রাখা, 10টা ইন্দ্রকে দমন করতে হবে। তপ মানে তপস্যা করা, তপস্যা করতে হবে। ক্ষান্তি মানে ক্ষমা, ক্ষমা করে দিতে হবে। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মনে হতে হবে। জ্ঞান মানে জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম মানে গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে। 9টা সুতো আছে, 9টা গুণ নেই, একটাও নেই। হ্যাঁ, বাস্তব কথা বলছি মা। 9টা সূত্র আছে, আমার 9টা গুণ নেই। আমার নেই, কার আছে কিনা কি জানি না, আমার নেই। আমি ব্রাহ্মণ নই। গলায় সূত্র আছে, যোগ্য সূত্র আছে, মুখার্জি, পবিত্র মুখার্জি, ভরদ্বাজ গোত্র, কিন্তু আমি ব্রাহ্মণ হতে এখনো পারি নাই। কারণ আমার 9টা গুণ আর নেই। 9টা সূত্র আছে, 9টা গুণ নেই। সম মানে সমান, আমি সবাইকে সমান চোখে দেখি না। দম মানে দমন করা, 10টা ইন্দ্রকে দমন করতে পারেনি, সমদম। তপ মানে তপস্যা করা, প্রতিদিন যদি কীর্তন করি তপস্যা করবো কি করে? সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, নাম পবিত্র হতে পারে, শরীরের মধ্যে পবিত্রতা ভাব নেই। হ্যাঁ, আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন আমার নেই। আছে? আপনি যদি গৃহপ্রবেশের ফদ্দ নিতে যান, আমি ফদ্দতে লিখে দেবো 18 কিলো সেদ্ধ চাল, 12 কিলো আলু চাল, 18টা ছাপা তাঁতের শাড়ি, 12টা গামছা, থালা বাটি গ্লাস কাঁসারে, মানে সরলতা ভাব নেই। জ্ঞান মানে জ্ঞান থাকা দরকার, আমার জ্ঞান নেই। বিজ্ঞান মানে গীতা ভাগবত পুরাণ সব মুখস্থ রাখতে হবে, আমি পারিনি। আর এগুলোর মধ্যে নেই, তাহলে 9টা গুণ কোথায়? নেই। 100 জন ব্রাহ্মণ তারা চিৎকার করে বলছে, ও গো অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া। সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া। অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো।
যেই বলেছে অমঙ্গল, রানী গুন্ডিচা প্রণিপাত। তাদের 100 জন ব্রাহ্মণদের চরণে প্রণিপাত। প্রণিপাত মানে কি মা? প্রণিপাত মানে প্রণাম। প্রণাম, ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম করতে হয়। কেন? মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো, পা ঠেকলে করে। পদসেবা করেন না? আই দেখো, পদসেবা করতে হয়। নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? বলুন, জোরে বলুন, নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী চরণ তলে বসে কি করছে? পদসেবা করছে। কেন করছে? কথাটা শুনে নিন। পুরুষ জাতি মানে ছেলেদের, পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে। নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীদের চরণে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে। আজ থেকেই শুরু করে দেবেন। বাড়িতে ঝগড়া হয় না? হয় না? হ্যাঁ, জোরে বলুন। হ্যাঁ, ঝগড়া হয় না? হয় না? হয়। একটা কাজ করলে আর ঝগড়া হবে না, করতে পারবেন? ঝগড়া হবে না। কি কি উপকার হবে? 3 মাস করতে হবে। 3 মাস, শনিবার মঙ্গলবার, সপ্তাহে 2 দিন। ঝগড়া চলে যাবে, অশান্তি দূরে চলে যাবে, ঘরে শান্তি হবে। ঘরে যদি বাস্তুর দোষ থাকে, বাস্তুর দোষ কেটে যাবে। ছেলে যদি বেকার হয়ে বসে থাকে, যে কোনো কাজে লিপ্ত হবে। ব্যবসা যদি খারাপ চলে, ভালো চলবে। আয় বেশি হবে, ব্যয় কম হবে। শরীরে মারাত্মক রোগ চলে যাবে। এতগুলো উপকার হবে। কি করতে হবে দেখুন। একটা লাল কাপড়, একটা লাল আসন, একটা নারকেল, 7টা লবঙ্গ, একটা লাল শালু কিনবেন। কিনে লাল শালুটায় নারকেল এবং 7টা লবঙ্গ দিয়ে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে ঘটের উপরে বসিয়ে দেবেন। শনিবার মঙ্গলবার লাল আসনটায় বসে মন্ত্রগুলো শুধু জপ করবে। নম বাগেশ্বরায় নম, 2 নম হুং হনুমতে নম, 3 নম সন্ন্যাসী রাজ নম, 4 নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। মনে রাখবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। আর আমার কিছু করার নেই। प्रेम से बोलो राधा रानी की জয়, मदन मोहन की জয়, गिरिधारी लाल की জয়, প্রণিপাত করছে কি? জয়। মানে প্রণিপাত মানে রাজাকে প্রণাম। রাজা স্ত্রী রানী গুন্ডিচা 100 জন ব্রাহ্মণদের প্রণিপাত প্রণাম করছে। এই যেই প্রণাম করেছে, রানীমা আপনার স্ত্রী, আপনি একজন নারী, আপনি আমাদের প্রণাম করছেন। আমার স্বামী যে গড়াগড়ি দিচ্ছে। রাজা ইন্দ্রদ্যুম্ন হাত দুটো জোর করে ব্রাহ্মণদের সামনে হাত দুটো জোর করে বলছে, ব্রাহ্মণগণ, কবর ধাবা চিতায় পড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। শস্য শ্যামলা ধরিত্রী মা, এই মাকে বলছেন খারাপ। শুনুন, যজ্ঞ আমি করব, সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না। আমার নীলমাধবের সন্ধানটা যদি এনে দিতে পারেন, আপনার 100টা ব্রাহ্মণ, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। আগে বলেছিল অভিজাত, যেই বলেছে 1 লক্ষ লাফাচ্ছে। নীলমাধবের সন্ধান করে এনে দিলে 1 লক্ষ। শুনুন, সন্ধান করে এনে দেবার পর আপনারাই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত। পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। তার মানে একটা ব্রাহ্মণকে কত দেবে? 2 লক্ষ করে সোনা। হ্যাঁ, 100 জন ব্রাহ্মণ লাফাচ্ছে। রাজামশাই আমরা প্রস্তুত, আপনাদেরকে বিশ্বাস নেই। নীলমাধব বলছে, রাজার কি মতিভ্রম হলো? এই 100 জন ব্রাহ্মণকে যদি 2 লক্ষ সোনা দিয়ে দেয়, আমার মন্দির হবে কি করে? তোরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেবো। আরে আমার সন্ধান পেলে তো রাজার কাছে 2 লক্ষ নিবি, নাহলে তো পারবি না, তোদের ফিরিয়ে দেবো। 100 জন বলছে, 100 জন ব্রাহ্মণ বলছে, রাজামশাই আমরা প্রস্তুত, আপনাদেরকে বিশ্বাস নেই। আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটা হলো আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোরে করে বলছে, রাজামশাই নীলমাধবের সন্ধান যদি পাই, এই মুখ আমি আপনাকে দেখাবো। আর নীলমাধবের সন্ধান যদি না পাই, এই মুখ আমি আর আপনাকে দেখাবো না। তাহলে বিদ্যাপতি কথাটা কি বললো মা?
হরে কৃষ্ণ। বিদ্যাপতি কথাটা কি বললো? ও ললিতার মা, ও ললিতার মা, এই যে এদিকে আমি আছি সামনে। বলছি বিদ্যাপতি কি বললো? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? নীলমাধবের সন্ধানে। এবার জোর করে বলুন, ভগবানের বিচার আছে? আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দেবো? দিচ্ছি। এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, রাত 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় বাসার ভেতরে এসেছে। আপনাদের থেকে বড় ভক্ত। ভগবানের বিচার আছে? কে রে? ভগবানের বিচার আছে? সোজা আচ্ছা, হ্যাঁ আছে। নেই কেন বললেন? আম গাছ দেখেছো? আচ্ছা, হ্যাঁ দেখেছি। কত কত বড় হয়? আচ্ছা, আম গাছ অনেক বড়। ঠিক ঠিক। ফলটা কত বড়? আচ্ছা, আম গাছ বড়, ফল ছোট ছোট। ঠিক। আর একটা কুমড়ো গাছ লতিয়ে 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 যায়, হ্যাঁ, তার ফলটা কত বড়? আনছি, কুমড়ো গাছ লতি লতি যায়, তার ফলটা কত বড়? আমি অনেক বড়। তাহলে ভগবানের বিচার আছে? এবার কি উত্তর দেবেন? দিন। বলছে আম গাছ বড়, ফল ছোট, কুমড়ো গাছ লতি লতি যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেল মা। সকাল 7টা যখন বাজছে, সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে না, একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি। আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়েছে। যেই আমটা নাকে পড়েছে, সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। ওই অত বড় ফল নাকে পড়লে। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে হরি 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 বল। রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, বলি রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল। রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। 100 জন ব্রাহ্মণ যাচ্ছে কোথায়? নীলমাধবের সন্ধানে। ও গো শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা হইল। শ্রী হরি বলি শুভযাত্রা হইল। নীলমাধবে সন্ধানে চলে যায়। শ্রী হরি বলি শুভযাত্রা হইল। নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল। নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া। নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না। নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়ে দিচ্ছে। কিভাবে মা? রাজার কাছে 2 লক্ষ সোনা নিয়ে নেবে।
আকাশে বজ্র প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে, মাধব মাধব। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো, রাজামশাই প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন, আপনারা ফিরে এলেন। আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। রাজা বলছে 100 জন ব্রাহ্মণদের, আপনারা ফিরে এলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম, লোভে বা পাবে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া, কেন যুক্তি দিতে গেলি ভাই, কেন যুক্তি দিতে গেলি? গলাগুলো কাললে বউগুলো বিধবা হবে রে। বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি। ওগো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে। কিন্তু আমি জঙ্গলে চলে এলাম নীলমাধবের সন্ধান করতে করতে। ঠাকুর, এই জঙ্গলের জন্তুর পেটে চলে একটা জ্যোতি আসছে না, এটা কিসের জ্যোতি? বিদ্যাপতি জ্যোতিটার কাছে গিয়ে দেখছে একটা লতা পাতা দিয়ে পণ্য কুটির, আর সেই কুটির থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসে। বিদ্যাপতি মনে মনে ভাবছে রূপবতী নারীটাকে একবার জিজ্ঞেস করে দেখি। এই যে কি নাম তোমার? আমি জিজ্ঞেস করছি কি নাম তোমার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? আমাদের জঙ্গলের সে। বিদ্যাপতি বলছে, আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ। বিদ্যাপতি কি তীর্থযাত্রী মা? কি করতে এসছে? নীলমাধবের সন্ধানে। তাহলে সত্যি বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। আমি একজন তীর্থযাত্রী, আমি ভুল পথে চলে এসেছি। আপনাদের বাড়িতে কটা দিন আমাকে থাকতে দেবেন? আমি ক্লান্ত, আমি ক্ষুধার্ত, আমি পিপাসার্ত। আপনাদের বাড়িতে দাঁড়ান দাঁড়ান। জাতিতে আমি ব্রাহ্মণ, তীর্থযাত্রী। হ্যাঁ, আপনি ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করবেন। আর আমরা জাতিতে কি জানেন? আমার পরিচয় তো দিলাম, এবার আপনার পরিচয় দিন। তখন সেই রূপবতী নারী বলছে, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যা আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসুই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসুই আমার পিতা, সবরী কন্যা আমি ললিতা, বিশ্বাবসুই আমার পিতা,
সবরি কন্যায় আমি ললিতা, সবরি কন্যায় আমি ললিতা। আমার বাবার নাম আছে, আমার বাবার নাম বিশ্বা বসু, আমার নাম ললিতা। আমরা জাতিতে সবর, সবর জাতি। আর আপনি হচ্ছেন ব্রাহ্মণ, উঁচু জাত। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বা বসু দেখছে আমার মেয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে এখনো তো ঘর কাটছে না। আরে বেটিয়া, এদের কথাগুলি এরকম, শহর জাতি তো। আরে বেটিয়া, अरे कहा हो चिरा ए तुलसी तले प्रदीप दिशा है कहने बटे। अरे बेटी ए के बटे बाबा बाबा ए হচ্ছে ব্রাহ্মণের ছেলে। এই বিটিয়া এই ব্রাহ্মণের ছেলে বটে। হ্যাঁ বাবা এ তীর্থযাত্রী বটে। এই বিটি সুযোগ যখন পেয়েছিস বটে যেন চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা। সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো। সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে? বিদ্যাপতির। কখন করছে? রাত্রিবেলা। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। চরণ সেবা করে বিদ্যাপতি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন বিদ্যাপতি চোখে আর ঘুম নেই। কেন? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে আমি মিথ্যের আশ্রয় নিয়ে আছি, মিথ্যা কথা বলেনি তীর্থযাত্রী বলে। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? রাজাকে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি নীলমাধবের সন্ধানে পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? ললিতা আমার চরণ সেবা করা বন্ধ করলো কেন? কি যেন দরজা ঠক ঠক করে শব্দ করছে না? হয়েছে? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে ঠক ঠক করে দরজা আঘাত করে রাত্রিবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন ডেকে আছি, আজকে দেখতে ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, এ তো দেখছি ললিতার পিতা বিশ্বা বসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিস করে কথা হচ্ছে না? কে বেটি? হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে ব্রাহ্মণের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে। হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কাঁসার বস্ত্র দে, এই আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে মাধব, যে নীলমাধবের গোপন পূজারী, যে নীলমাধবের সন্ধান করতে এসেছি, এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। আমি আমার ওর বাড়িতে শুনতেছি ও দেখো সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন আমি লাভ করব। আচ্ছা মা, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? কার বাড়িতে আছে? বিশ্বা বসু মানে ললিতার ঘরে। হ্যাঁ, সন্ধান পেয়েছে। দর্শন, দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছের লোক হতে হবে। আর কাছের লোক হতে গেলে মানে ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না। উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। মাধবী নামটা মনে রাখবেন, বিদ্যাপতি প্রথম তার স্ত্রীর নাম মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে, নীলমাধবের দর্শন হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিজে কি করবো গো? কেন গো ঠাকুর? এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল, ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। মা তখনও ললিতা বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি,
একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপে আমি ওই চরণে সব সপেছি, পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি, পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে হচ্ছে মা। বিয়েটা কেমন হচ্ছে? হরে কৃষ্ণ। ও গো ঢাকে বাজে, ঢোলক বাজে, মাতালে দিব, ঢাকে বাজে রে, 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 ঢাকে বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল, ঢাকে বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ললিতার বিয়েতে আনন্দের রোল। ললিতার বিয়েতে আনন্দেরই রোল। কেহ নাচে, কেহ গায়, কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে, কেহ গায়, কেহ বলে আর হরি। কেহ কেহ আনন্দেতে গায় কারো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হুলুম ধ্বনি। আচ্ছা হয়েছে। মায়ের যে মুখে করে শব্দটা করলেন, এটাকে কি বলে? উলু নয়, উচ্চারণটা হবে হুলু। কি বলবেন? হুলু। যেমন একটা কত শিক্ষার কথা দেখুন, দন্তনয়ে আকা মো কি হয়? নাম। নাম মানান কি? দন্তনয়ে আকা মো নাম, তাই তো? তার আগে যদি পয়রা ফরা জুড়ে দিই কি হবে? প্রণাম। প্রণামের বানান কি হবে? বুঝতে পারলেন না? দন্তনায়কাম নাম, তার আগে যদি পয়রা ফরা জুড়ে দিই উচ্চারণটা হবে প্রণাম, কিন্তু বানানটা কিন্তু আলাদা হয়ে যায়। দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। দন্তনায়কাম নাম, তার আগে যদি পয়রা ফরা জুড়ে দিই সেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্য বিধান। কখনো দন্তন্য মধ্যাহ্ন হয়, একে বাংলা ব্যাকরণে বলে নত্য বিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণে বলে সপ্ত বিধান। যেমন এই উলুটা হয়ে যাবে হুলু। আচ্ছা, মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা চুপচাপ বসে থাকবে? না। বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি তুলি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হুলুর ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি আর বল। শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। আর কেহ কেহ আনন্দেতে গায়ে করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় আরে করতালি। কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। আর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। বিয়েটা হয়ে গেল মা। বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি। তারপরে দিনটা না না, ফুলসজ্জা নয়, ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্ডা রাত্রি। কি বলে? গুইন্ডা। গয়রস্য হর্ষই মধ্যাহ্নে দয়াকা গুইন্ডা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশন। অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, বাংলায় হচ্ছে ভারতের ভাষা, আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ডক্টর পরিচয় করে দিই, ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্ডা রাত্রি। গুইন্ডা। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো। বলে, স্বামী তুমি আমার কে? স্ত্রী। আমি তোমার স্বামী। শোনো, আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটি বার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী
আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা বিয়ে নয়। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। নীলমাধব আমার একার, কাউকে আমি দর্শন করবো না। তাহলে বলে রাখি দে পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে আয়, তুই আমার একমাত্র মেয়ে, তুই কি মরবি? চা ডেকে নিয়ে আয়। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে? শোনো, নীলমাধবকে আমি তোমাকে দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব, আর আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল, জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না, পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পথটা চিনব কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি মনে মনে ভাবছে, মাধব, রাস্তা চেনার উপায় পেয়ে গেছি। কোমরে আছে সর্ষে, ছড়াতে ছড়াতে যাব, যেখানে বলবে পৌঁছে গেছি সেখানে সর্ষে মেলা বন্ধ করে দেব। হ্যাঁ, সেই সর্ষে থেকে অঙ্কুর হয়ে গাছ হবে, ফুল হবে, ওই পথ ধরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করব। এই যে বাবা শ্বশুর, দিন চোখের বাঁধন বেঁধে দিন। দিই বাবা। চোখের বাঁধন বেঁধে দিন। বাবা, কিছুক্ষণ আগে তোমার মুখটা তো এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা উপরে হাত। কোমরে কি আছে মা? সর্ষে, উপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখো, আবার দেখো। তোমাকে আর ইশারা করতাম না, এসো তোমার চোখের বাঁধন বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম। হরি নাম। বাবাজি বলুন। আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা। চোখের বাঁধনটা খুলে দিন, দেই বাবা, দেখি নীলমাধবকে কেমন দেখতে। দেই বাবা।
বাবাজি নীলমাধবকে দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ? আমি দেখছি পাহাড় পর্বত। ঠিকই দেখেছো, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি, সেই জন্য নাম হয়েছে নীলগিরি পর্বত। পিছনের দিকে তাকিয়ে দেখো, এটা কে? এটা হাতে বাঁশি নিয়ে আছে, এটা কে? এই যে যশোদা দোলাল মাইয়া, এই যে যশোদা দোলাল মাইয়া, আমার মদন গোপাল, কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় প্রেম সে বলো রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয়। এখানে বসো, এখানে বসো। কোথায় জানা যাবে না, আমি পূজাটা সেরে তোমার চোখের বাঁধন দিয়ে আবার ঘরকে নিয়ে যাব। আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে, শুনতে পেয়েছ? এখানে বসো। বিদ্যাপতি বলছে তুই একবার পুজো করতে বস না, তারপর আমি পয়া আঁকা। বিশ্বাস বসো, নীলমাধবের পুজো করছে। হ্যাঁ, মনে মনে বিদ্যাপতি মনে মনে ভাবছে সর্ষে ছড়াতে ছড়াতে তো এসেছি, তুই একটা বুঝতে পারিস শ্বশুর হলে কি হবে। হ্যাঁ, আগে পুজো পুজো বস, আমি এবার চলে যাবো। বিশ্বাস বসু জানে না, বিশ্বাস বসু হ্যাঁ অন্তর দিয়ে পুজোয় বসেছে, নীলমাধবের পুজো করছে। কেমন করে? বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু দর্শন ভাবম বিজয়ারতি আখন্নে ভগবান জৌরিতি সদা পূর্ণা পবন শৈব ধনন্ত তথা শৈব ভক্তন শেষধি কপাল ভক্ত দস্তদা কৃতি লোকিতি নিমিদা শিষ্যদ ক্ষমামতে বুদ্ধি যজবপ্রাপ্তি শান্ত তুচ্ছ সমাদর হে নিষ্কাম বিসঞ্ছন্দ ধর্ম কামত সিদ্ধৈ ওং পাপ হং পবকর্মাহং পাপম পাপ সম্ভব কহি মাং পুনরিকক্ষং সর্ব পাপ হরি হরে মনন মুদগৈ গমারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মান জগদীশ রক্ষা ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যমখে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রী দেবী নাশনায় শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাঞ্চ পরিত্রাণপরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম প্রিয়তাং পুনরিকক্ষং সর্বজগেশ্বর হরি তস্মিন তুষ্টি জগৎতুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ यस्य ज्ञानितं कर्म ज्ञानतं प्रजानता संज्ञान भवतु सर्वं हरिर्नमामि প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জাগো 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 জাগো
নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। ইন্দ্রদম্ন কি জয় ইন্দ্রদম্ন কি জয়। ইন্দ্রদম্ন কি জয়। কথাটা কে বলছে? বিদ্যাপতি। ইন্দ্রদম্ন কি? ইন্দ্রদম্ন ছুটে এসে বলছে বিদ্যাপতি, ও ও বিদ্যাপতি, তুমি বেঁচে আছো? আমার নীলমাধব দেখেছি, নিয়ে চলো। বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে? আমার কি চিহ্ন দেখিয়ে? হ্যাঁ, সরিষার চিহ্ন ধরে রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি নীলগিরি পাহাড় তারাই উপনীত নীলগিরি পাহাড় তারাই উপনীত নীলগিরি পাহাড়। ডাকলেন এই উচ্চৈশ্বরী, নয়নের তারে হেরি ডাকলেন উচ্চৈশ্বরী। হে নীলমাধব একবারে দেখা দাও। হে নয়নের তারে হেরি ডাকলেন উচ্চৈশ্বরী। কোথায় গেলে নীলমাধব কৃপা করো কৃপা সেতু কৃপা করো কৃপা সেতু কৃপা করো কৃপা সেতু কৃপা করো কৃপা সেতু। জগৎগুরু জগবন্ধু কৃপা করো কৃপা সেতু দয়াল জগবন্ধু কৃপা করো কৃপা সেতু। দীন দয়াল দীনবন্ধু কৃপা করো কৃপা সেতু দয়াল জগবন্ধু আর হরি 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 বলে, আর হরি 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 বলে, জগৎ গুরু জগবন্ধ। জগৎগুরু জগবন্ধু কোথায় গেলে নীলে মাধব আমার? কোথায় গেলে নীলে মাধব আমার? হ্যাঁ বিদ্যাপতি, তুমি যে আমাকে নিয়ে এলে এই সর্ষের চিহ্ন দেখিয়ে দেখিয়ে, সর্ষের চিহ্ন দেখিয়ে দেখিয়ে তুমি যে আমাকে নিয়ে এলে, আমি নীলমাধবকে দেখতে পাচ্ছি কই? বিশ্বাস করুন রাজামশাই, নীলমাধবের মূর্তি এখানেই ছিল। আমি দেখতে পাচ্ছি কই? আমি দেখে গিয়ে আপনাকে নিয়ে এসেছি। দৈববাণী হচ্ছে ইন্দ্রদম্ন কে? আমি নীলমাধব। প্রভু প্রভু, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। পাবি না। বিদ্যাপতিকে বল ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতির মাথায় হাত। বিদ্যাপতি মনে মনে ভাবছে যেখানে বাঘের বয়স সেখানেই সন্দেহ হয়। ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। হ্যাঁ, দুটো বউ যদি ঘরকে যায়, একসঙ্গে যদি ঝগড়া লাগে, থামাবো কি করে? পার্টিশন করে দেবে। পাটিশা? কি কোন পাটিশা? হ্যাঁ, শোনো ইন্দ্রদম্ন, উৎকালে আমার একটা মন্দির তৈরি করো, অচিরে প্রতিষ্ঠা লাভ করব। মন্দির কুড়িধাম কোথায়? এখন নাম হয়েছে উড়িষ্যা, আগে নাম ছিল উৎকল। মন্দিরের ভিতরে কত হাত? তত্ত্বগুলো ধান দিন। মন্দিরের ভিতরে হচ্ছে 21 হস্ত, 21 হাত ভিত। আর মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা 26 মানে 26 হাত। মনে থাকবে? আচ্ছা, এর মধ্যে দেখুন মন্দির তো দখল হলো, দেবতা তো নেই। দেবতা তো নেই। মন্দির মন্দির তৈরি করে ইন্দ্রদম্ন দাঁড়িয়ে আছে। এমন সময় এক দেবতা এলো, লাগানে ভাগানে দেবতা। সেটাকে হ্যাঁ নারদ। নারদের বাবার নাম কি? নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। কি বললাম?
অলোক নিরঞ্জন। এবার বলি, কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম আমি একে একে বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শোনো। আমি কিন্তু মায়েদের জিজ্ঞেস করবো, ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ, ভালো করে মন দিয়ে শোনো। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র ক্রু, ক্রুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র সূত্র, সূত্রের পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতুষু, ঋতুষুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জনসম্ন, জনসম্নের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীদেহী, শ্রীদেহীর পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে রাখবে, মনে থাকবে না? নারদ রাধা কে নাম অনমোল বললো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বললো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধে রাধে বাঁচানে বালি রাধে, রাধে 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 বাঁচানে বালি রাধে, রাধে রাধে বাঁচানে বালি রাধে, রাধে 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 বাঁচানে বালি রাধে, রাধা কে নাম অনমোল বললো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধে বলে রাধে, রাধে বলে রাধে, মা কি বলে রাধে, বিষ্ণু কি বলে রাধে, আজি বলে রাধে, বিষ্ণু কি বলে রাধে, ব্রহ্মা কি বলে রাধে, বিষ্ণু কি বলে রাধে, শঙ্কর के डुबली आवाज बोलो राधे राधे, शंकर के डुबली आवाज बोलो राधे राधे, शंकर के डुबली आवाज बोलो राधे राधे, राधे 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 जय जय राधे, राधे 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 राधा रानी की। এই যে তুমি যে মন্দিরটা তৈরি করেছো, নারদ ইন্দ্রদম্নকে বলছে তুমি যে মন্দিরটা তৈরি করেছো তা এর ফিতেটা কাটবে কে? এখন সব ওমা, এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে ফিতে কাটা হয়, হয় না? এমএলএ মন্ত্রী দিয়ে হয় না লাল ফিতে? আর তখন তার এমএলএ মন্ত্রী ছিল না। নারদ বলছে তুমি ব্রহ্মাকে ডাক দাও। আরে ইন্দ্রদম্ন বলছে তোমার কি মাথা টাথা খারাপ নাকি নারদ? আমি আছি মর্তলোকে, ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, এই মর্তলোক থেকে ব্রহ্মার কাছে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাব কি করে? নারদ বলছে আমার বাহন আছে, বাহনে চেপে তুমি ব্রহ্মলোকে যাবে। নারদের বাহনকে ঢেকি, হ্যাঁ নারদের বাহন ঢেকির ওপরে ইন্দ্রদম্নকে বসিয়ে কোথায় চলেছে? ব্রহ্মার কাছে নিমন্ত্রণ করতে। কেন? মন্দিরে লাল ফিতেটা কাটবে বলে। হ্যাঁ, ঢেকিটা বাহনকারী রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, উপনীত ব্রহ্মলোকে আসে, তারাই উপনীত ব্রহ্মলোকে আসে, তারাই উপনীত ব্রহ্মলোকে আসে, ব্রহ্মার নয়নে হেরি দুই কর জোর করি, ব্রহ্মার নয়ন হেরি দুই কর জোর করি, ব্রহ্মার নয়ন হেরি দুই করে জোর করি, নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে, আপনারা আসবে, আপনারাও আসবে, আপনারাও আসবে,
আপনারাও আসিবে এই পত্র দিয়ে গেলাম আপনারাও আসবে নিমন্ত্রণ দিয়ে গেলাম আপনারাও আসিবে নিমন্ত্রণে পত্র দিল হাতে তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে আমার ব্রহ্মা বললে ইন্দ্রদম্ন তুমি যে আমার কাছে নিমন্ত্রণ করতে এসেছো আমার নাম করতে একটু বাকি আছে, মানে ব্রহ্মার একটু নাম করতে বাকি আছে। আর ব্রহ্মার একটু বলতে 12টা বছর পেরিয়ে চলে যায়। কি করে দেখুন, ভালো করে মন দিয়ে শুনবেন। সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ গুণী। 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি, 4র্থ দিব্য যুগ হয় একটা মন্বন্তর, আর 14টা মন্বন্তর হয় ব্রহ্মার একটা দিবস। এবার বুঝতে পেরেছো? এক দিবস মানে ব্রহ্মার 14টা মন্বন্তর। একটু বলতে 12টা বছর পেরিয়ে চলে যায়। ইন্দ্রদম্ন আছে কোথায়? ব্রহ্মলোকে। আর মর্তলোকে মন্দিরটা প্রাকৃতিক দুর্যোগে বালি চাপা পড়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগে তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব। গলমাধব তীর্থ ভ্রমণ করতে করতে এই পায়ের তলে কি যেন ফুললো না, দেখ 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 মন্দিরটা আসতে মন্দিরটা তো বালিচাপা পড়ে গেছে, আর মন্দিরের চূড়াটা তো বেরিয়ে আছে। চূড়াটা বালিচাপা পড়লে চূড়াটা তো বেরিয়ে আছে। এই চূড়াটার উপরে যেই পা দিয়েছে, এই পায়ে যেন কি যেন ফুললো না, দেখ 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 বালিগুলো সরিয়ে দেখছে অনেক বড় মন্দির। গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম। হ্যাঁ, 2টো লাঠি আর পাহারা দিচ্ছে। আর 12 বছর বাদ ইন্দ্রদম্ন এসে বলছে, এই আমার মন্দির পাহারা দিচ্ছ তোমরা দুজন কে? আমরা রাজা গলমাধবের প্রহরী, এই মন্দিরটা রাজা গলমাধবের। এটা আমার মন্দির। এটা আমার বাবা, রাজা গলমাধবের মন্দির। বাবা কোথা থেকে এলো? এটা আমার মন্দির। আমার বললে এটা দেখেছেন? এটা আমার মন্দির। রাজা গলমাধবের মন্দির, মন্দির রাজা গলমাধবের। এটা আমার মন্দির। প্রমাণ দিন, প্রমাণ। প্রমাণ? নিজে মন্দিরটা তৈরি করেছে আবার প্রমাণ? আমার প্রমাণ চাইছো? যাও এখান থেকে চলে যাও। না যাবো না। যাবে না মানে? প্রমাণ দিতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা প্রমাণ দেবে কি করে? হঠাৎ দেখছে সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে। হাজার 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 কচ্ছপের দল, হাজার হাজার কচ্ছপের দল এসে বলছে, ইন্দ্রদম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে ওই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত নাই, এই পাথরগুলো পিঠে করে বহন করেছি। সৃষ্টিকর্তা ব্রহ্মা এই অনামিকা আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যি তো ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, অনেকদিন বাঁচবি। আর দ্বিতীয় বর, আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন মা, যে দিকটা ইটের মতো শক্ত তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, লক্ষ্য করে দেখবেন, সেটা হলো কচ্ছপের পইতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোর করে বলছে কে কোনোদিন যেন মেরে দেবে না। মন্দির তো দখল হলো, দেবতা তো নেই। দৈববাণী করে বলছে, ইন্দ্রদম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদাপদ্ম অঙ্কিত হয়েছে, কাঠটার নাম দারুণ ব্রহ্ম কাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে, আর ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে, আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে, আমি হচ্ছে বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। তাহলে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম মা? অনন্ত বাসুদেব মহারানা। ইন্দ্রদম্ন এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না। শর্তে মঞ্জুর? মঞ্জুর। এবার বলুন মা, জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পা নেই কেন? জগন্নাথ বলরাম সুভদ্রার হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে না, এটা আসল তত্ত্ব নয়। আজকে আসল তত্ত্বটা শুনে নিন। কৃষ্ণ যখন বৃন্দাবনে যায়, বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে যখন দ্বারকায় যায়, নারদকে বলেছিল, নারদ এই বৃন্দাবনের রাধার বিরহ, বৃন্দাবনের রাধার দুঃখ, বৃন্দাবনের রাধার এই যে দুঃখ যন্ত্রণা, দ্বারকাপুরীতে যখন আমি লীলা করব, বৃন্দাবনের রাধার দুঃখ বেদনা যন্ত্রণা দ্বারকাপুরীতে শ্রবণ করাবে না।
প্রতিজ্ঞা করো। নারদ প্রতিজ্ঞা করল, প্রভু দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিন আপনাকে শ্রবণ করাবো না। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী তুমি যখন ভোজন করো তোমার নয়ন দিয়ে জলে বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার নয়ন দিয়ে অশ্রু প্লাবিত হয়, বলো স্বামী তুমি কার জন্য কাঁদো, কিসের জন্য কাঁদো, উত্তর দাও প্রভু। সত্যভামা রুক্মিণীকে কৃষ্ণ কোনো কথা বলল না। সত্যভামা রুক্মিণীর মন হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে। সত্যভামা রুক্মিণী গোবিন্দের বক্ষে কান পাতলো, আর বক্ষ থেকে একটা কৃষ্ণের একটা আগম নিগম নিঃশ্বাস, নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসে, সত্যভামা রুক্মিণী বলছে রাধাটাকে একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়ি ধরে সত্যভামা রুক্মিণী বলছে, নারদ আমাদের স্বামী কেন কাঁদে রাধা বলে বলতে পারো? সত্যভামা রুক্মিণীর কথা নারদ বলছে ঘরের ভেতরে চলো। নারদ কি করেছে, সত্যভামা রুক্মিণীকে ঘরের ভেতর প্রবেশ করিয়ে রাধার বিরহ কথা বলছে। কেমন করে রাধা রানী গোবিন্দকে হারিয়ে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণ করে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আছে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, রাধে আমাদের স্বামীর জন্য তোমার এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। সেই সময় কৃষ্ণ দ্বারে পা রাখছে। কৃষ্ণ যেই দ্বারে পা রেখেছে, নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শ্রবণ করে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ বন্ধ করো, আমার হাতগুলো ভিতর থেকে প্রবেশ করছে, আমার পাগুলো ভিতর থেকে প্রবেশ করছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর থেকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারলো না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরলো, কানাই বাবা, বাবা কানাই বলে যেই জড়িয়ে ধরলো, কৃষ্ণের স্পর্শে বলরামের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারলো না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলো, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রা তৎরূপ হয়ে গেল। তিনজনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল? নারদ জিজ্ঞেস করতে তোমার লজ্জা করলো না? তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিন শ্রবণ করাবে না। দেখো নারদ, রাধার বিরহ শুনে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় হয়ে গেছে। নারদ বলছে, প্রভু যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে আপনাদের তিন ভাই বোনের, এই সমরূপ আপনি কথা দিন, এই সমান রূপ আগামী ঘোর কলিযুগে আপনারা একই রূপে রূপান্তরিত হবেন, কথা দিন। আগামী দিনের ভক্তরা জানতে পারবে, ভক্তরা সবাই জানো যে রাধার বিরহ শুনে আপনাদের দ্বারকাপুরীতে তিন ভাই বোনের এমন অবস্থা হয়েছে। এই সমরূপ ঘোর কলিযুগে আপনারা একই রূপে রূপান্তরিত হবেন, কথা দিন। কথা দিলাম, কথা দিলাম। যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে, আগামী কলিযুগে আমরা একই রূপে রূপান্তরিত হব। তাই ইন্দ্রদম্নকে বলছি, ইন্দ্রদম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটি মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়। আসল কারণ দ্বারকাপুরীতে এমন হয়ে গেছে। ইন্দ্রদম্নকে জগন্নাথ ইন্দ্রদম্নকে বলছি, ইন্দ্রদম্ন বল তোর কি চাই? এবার মায়েরা ভালো করে তত্ত্বটা ধ্যান দিন। ভগবান যদি আপনাকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন? কি চাইবেন আমি জানি না। ইন্দ্রদম্ন কি চাইলো জানো মা? অবাক হয়ে যাবে। ইন্দ্রদম্ন চোখের জল ফেলতে ফেলতে বলছে, প্রভু আমি যেটা চাইবো দেবে তো? বল তোর কি চাই? ইন্দ্রদম্ন বলছে, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই।
ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল, ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। একে চাইলি তুই নির্বংশতে চাস কেন? না আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, অহংকার যেন না থাকে। ইন্দ্রদম্নের 18টা ছেলে ছিল মা। কটা ছেলে ছিল? 18টা। যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ কি করে মা? তত্ত্বটা ধান দিন। তখনকার দিনে পুরীধাম যেতে হতো জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত মারা যেত, মানে স্থলপথ ছিল না। এখন যেমন বাসে করে ট্রেনে করে যাচ্ছেন, তখন জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যেত। যাবার সময় হোক না হলে আসার সময় হোক, যে কোনো সময় নৌকা ডুবি হতো। তা ইন্দ্রদম্ন জগন্নাথের কাছে কি বলছে, জগন্নাথ একটা কথা বলবো, তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আমার নৌকা ডুবি হয়ে মারা যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? ভক্তরা নৌকা ডুবি হয়ে মারা যাবে, তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে জগন্নাথ? তুমি তো জগতের নাথ, তুমি জগতের পতি, নাদ মানে পতি। তা জগতের পতি হয়ে ভক্তরা মারা যাবে নৌকা ডুবি হয়ে, তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে? একটা সড়ক পথ করে দিতে পারবে না তুমি? জগন্নাথ তখন ইন্দ্রদম্নকে বলল, শোন, ভক্তদের জন্য সড়ক পথ আমি করে দিতে পারি, তোর 18টা ছেলের গলার নালি যদি কাটতে পারিস। পারবি? তোর 18টা ছেলের গলাগুলো কাটতে পারবি, তবে ভক্তদের জন্য সড়ক পথ করে দেবো, না হলে দেব না। ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ আমার 18টা ছেলের গলা কাটলে তবে তুমি সড়ক পথ করে দেবে, গলার নালি কাটলে সড়ক পথ করে দেবে? ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে গেছে। 18টা ছেলে বলছে, পিতা, পিতা তোমার চোখ দিয়ে জলে বেরোচ্ছে কেন? পিতা, পিতা তুমি কাঁদছো কেন? ওরে ওরে, আমি 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 কেন কাঁদছি তোদের কি বলবো? বাবা তো বলতে পারে না, বাবা হয়ে কি করে বলবে? তোদের 18টা ছেলের গলা নালি কেটে দিলে জগন্নাথ বলেছে সড়ক পথ করে দেবে, আমি বাবা হয়ে বলবো কি করে? বলো না পিতা তুমি কাঁদছো কেন? ওরে শুনতে চাস? জগন্নাথ বলেছে ভক্তদের জন্য সড়ক পথ করে দেবে, তোর 18টা ছেলের গলার নালিগুলো যদি কেটে দিই আমি। বাবা, তুমি বাবা হয়ে 18টা ছেলের আমাদের গলা কাটবে, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। তুমি দ্বিধাবোধ করো না, তুমি দুঃখ করো না, আমরা প্রস্তুত। তুমি আমাদের 18টা ছেলের গলা নালি কেটে দাও, তবু আগামী দিনের ভক্তরা যেন নৌকা ডুবি হয়ে যেন না মারা যায়। ইন্দ্রদম্ন 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে 18টা ছেলের এক এক করে গলার নালিগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ তাকিয়ে দেখো জগন্নাথ, আমি কেমন আমার 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিয়েছি, তাকিয়ে দেখো। তবে জগন্নাথ আমি জীবনে কোনোদিন তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি, আগামী দিনে যত ভক্তরা তোমার প্রসাদ পেতে আসবে, আগামী দিনে যত ভক্তরা তোমাকে দর্শন করতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে। জগন্নাথ কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, আমি জগন্নাথ আমি তোকে কথা দিলাম, আগামী দিনে যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, আগামী দিনে যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, তত ভক্তের চরণ ধরে তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। হে ভক্তমণ্ডলী, মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা।
তবে মা সেটা বড় সেতু হয়ে গেছে। বাসে করে গেলেও 8 আনা পেরোতে হয়, ট্রেনে করে গেলেও 8 আনা পেরোতে হয়। আর কি চাস? আমি যে বড় একা হয়ে গেলাম গো, বড় একা। আধার জামি একা আমি খুঁজিব তোমায়, হাত ধরে পা ধরে নিও গো আমায় দয়া, হাত ধরে পা ধরে নিও গো আমায়। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। রাধা রমন মদনী মোহন ও গোগিরি ধারি, অহরাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ওহে গিরি ধারি, অহরাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে করবে কে হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সাজন মিলে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সাজন মিলে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জানে, ওই চরণে ভক্ত জনে তাই যেন হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, ধরে পারি করে নিও গো আমার। ওগো দয়াল, দয়াল ওগো ওগো प्रेम से बोलो राधा रानी की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय। प्रेम से बोलो রাধে রাধে। বলে প্রভু তোমার পুজো করবে কে, তোমার সেবা দেবে কে, তোমার ভোগ রন্ধন করবে কে? আমি তো সারা জীবন বেঁচে থাকবো না। বলে শোন, বিদ্যাপতি প্রথম স্ত্রী কি নাম বলেছিলাম মা? বাহ মনে আছে, মাধবী। মাধবীর গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে।
বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী ললিতা, ললিতার গর্ভে যে সন্তান না হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। কেমন? আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভান্ডর উপরে ভান্ড, তার উপরে ভান্ড, তার উপরে ভান্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? এই তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু ছিল। আমি বলছি না ছিল না, ছিল। আমার স্ত্রী অর্ধেকটা হরিবৈমুখী ছিল, কিন্তু অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। বলে বেশ, তোর স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তোর স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রা তোর স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুরে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটাকে মা রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাস? মন্দিরে চূড়া পতাকা কোথা থেকে হলো? গিরিধারী গোপাল গোপাল তুমি অপরূপ লীলা করো করুণাত্মা। হরি গোপাল ব্রজ গোপকুলাল অপরূপ লীলা তোমার করুণার তোমার গিরি। হরি গোপাল ব্রজ গোপকুলাল অপরূপ লীলা তোমার করুণার তোমার গিরিধারী গোপাল। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি নলিত, নন্দলাল তুমি আনন্দ কিশোর। শারদ তুমি যাদব রাখা, হৃদয় সারথি তুমি যাদব রাখা। অপরূপ লীলা করুণাত্মা। গিরি ধরি গোপাল ব্রজ গোপকুলাল অপরূপ লীলা তোমার করুণার তোমার গিরি ধরি গোপাল। বিশাখার কাছে তুমি চিরনের রূপ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের বিশাখার কাছে তুমি চির নিরূপণ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীরাম সুদাম সঙ্গ শ্রীরাম সুদাম সখা গুঠের রাখা। অপরূপ লীলা অপরূপ লীলা তোমার করুণার তোমার গিরিধারী অপরূপ 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 লীলা তোমার করুণার তোমার। অপরূপ লীলা তোমার করুণার তোমার করুণার তোমার করুণার তোমার। আমার 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে প্রভু, 18টা ছেলে যে রঙের আমি তাদের গলা নালীগুলো তো কেটে দিলাম, 18 নালা হলো।
হ্যাঁ, 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে সম রঙের কাপড় মন্দিরের চূড়ায় যেন পতাকা রূপে উত্তোলিত হয়। আর এক একটা করে দেয়া হবে, পাল্টানো হবে, দেয়া হবে, পাল্টানো হবে। 18 দিন ধরে দেওয়ার পর 19 দিনের দিন প্রথম দিনে যেটা চড়ানো হয়েছিল সেটাই আবার চড়ানো হবে। আর কি চাস? আর কিছু চাই না। তুমি যে কৃষ্ণ, একটা কথা বলে যা, তুমি তো কৃষ্ণ জগন্নাথ হয়েছো, আমাদের রাধারানী কোথায়? আরে রাধারানীকে দর্শন করতে গেলে এখানে কোথায় পাবি? রাধারানীকে রাধা দর্শন করতে গেলে কোথায় যেতে হবে? না বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা নাম। বলো 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 রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের পাখিগুলি গোচারণে উড়ায় ধুলি। বলো 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 রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। চলো রাধারানী কি জয়, মদন মোহন কি জয়। আমার বৃন্দাবন থেকে আবার পুরীধামে যখনই ফিরে এলো, আস্তে আস্তে পুরীধামে ফিরে এসে কি দেখছে? ওমা জগন্নাথের মূর্তির মাঝখানেই দেখছে রাধা কৃষ্ণের মূর্তি। আস্তে আস্তে জগন্নাথের মাঝখানে দেখছে রাধা কৃষ্ণ। আরে আমাকে বৃন্দাবনে যেতে বলে, আর আমি এখানে দেখছি রাধা কৃষ্ণ। বলে কেন? আমি রাধা ছাড়া কি থাকি? রাধা ছাড়া কি থাকবে? আগে রাধা পরে কৃষ্ণ, তবে হয়েছে রাধা কৃষ্ণ, তাই তো? দেখুন নদীর জল যখন বেড়ে যায়, হ্যাঁ, তখন কি হয়? একটা তরুণী থাকে, একটা নাবিক থাকে পার পার হওয়ার জন্য। তরুণীটাকে, নাবিকটাকে, নাবিকটা হচ্ছে কৃষ্ণ, তরুণী হচ্ছে রাধা। নাবিক যদি থাকে, তরুণী যদি না থাকে, নাবিক যদি থাকে, তরুণী যদি না থাকে, পার হবে কি সে? এবার নাবিক আছে, তরুণী নেই, পার করবে কে? তদ্রূপ ভব সংসার সমুদ্র পার হতে গেলে রাধাকেও চাই, কৃষ্ণকেও চাই। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, নবীন কিশোরী। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ফুল ফলে সঙ্গ ধরে নারী গো, নারী ফুল
জয় নর নারী গো জয় নর নারী হলো ধনী সঙ্গতনি জয় নর নারী গো জয় নর নারী স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী যখনই রাধা গোবিন্দকে দর্শন করেছে মা, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল রাধা রমণী নাচে ধীরে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নন্দ গোপাল। আমার নাচে রে নন্দ গোপাল। গিরিধারী যখনই রাধা গোবিন্দকে যুগলে দর্শন করেছে, সেই যুগল ভাব দর্শন করে চাঁদ 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 বদনে, চাঁদ 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 বদনে, চাঁদ 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 বদনে, চাঁদ 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 বদনে, চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনে, চাঁদের বামে দাঁড়ালো। কমলবি খেতে যেমন, কমলবি খেতে যেমন, কমলবি খেতে ও কমলবি খেতে যেমন, কনকলতা বেরিল, ও কমলবি খেতে যেমন কনকলতা বেরিল। চাঁদ 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 বদনে, চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনে, চাঁদের বামে দাঁড়ালো। রাধা গোবিন্দ হইল যুগ, রাধা গোবিন্দের হইল যুগল, ফুল ধরে দেয় সখিরা সকল, রাধা গোবিন্দের হইল যুগল, হুলুধ্বনি দেয় সখীরা সকল। রাধা গোবিন্দের হইল যুগল,